তার মানে এটা সুদ না, এটা হতে পারে সঞ্চয়, হতে পারে শেয়ার। এটাকে সুদ বলে সুন্নিদের উপরে তহমত দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কি না? মূলত অ্যালার্জি হলো সুন্নিদের থেকে যদি কেউ সংসদে যায় ইয়া নবী সালাম আলাইকা বলবে, এই ইয়া নবী সালাম আলাইকাকে রুদ্ধ করে দেওয়ার জন্য আজকে বাতিলরা মিডিয়াগুলোকে কিনে ফেলেছে। কথা বলেন ঠিক কি না? কথা বাবার একদম স্পষ্ট কথা। বাতিলরা আজকে মিডিয়ার মাধ্যমে সুন্নিয়তকে কলঙ্কিত করার জন্য এই বিষয়গুলো, শুধু তাই না, এটা একটা নিয়ম পদ্ধতি। কেউ রাজনীতি করলে এই বিষয়গুলো আপনাকে দিতে হবে। কেন দিতে হবে? শেয়ার হোল্ডার এগুলো আপনাকে লিখতেই হবে। বিশেষ করে রিসেন্ট আজকের সংবাদ প্রত্যেকটা মিডিয়ার টিভি চ্যানেলে আমাদের আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী হুজুরের একটা বিষয় নিয়ে খুব ট্রল, কি যে উনি নাকি সুদের টাকা, কিসের টাকা? সুদের টাকা। ওয়াহাবিরা খুব বেশি বেশি শেয়ার করতেছে। ওরে মুখা, সুদের টাকা তাও কত? 22,000। কত? কথা কনা কত? আচ্ছা বলেন তাহেরী হুজুর, শুধু সুদের টাকা 22,000 টাকা। অথচ এই যে কলমটা, যে হলফনামার মধ্যে যেই কলমটাতে 22,000 টাকা লেখা আছে, তারা লাস্টেরটা দেখলো, প্রথমেরটি দেখলো না, যেখানে লেখা সঞ্চয় লেখা আছে কিনা? সঞ্চয় লেখা আছে, আমানত লেখা আছে, তারপর লেখা আছে শেয়ার হোল্ডার লেখা আছে, সর্বশেষ লেখা হচ্ছে কি? আমানতের সুদ। আচ্ছা, যদি আমানতের সুদ তো সবার পড়ে, নজর তো প্রথমে আগে আসার কথা, যেখানে লেখা শেয়ার, তারপর লেখা শেয়ার হোল্ডার, বন্ড, তারপর হচ্ছে আমানত, সঞ্চয়, এরপরে সুদ। আসলে মূলত তাদের সমস্যা সুদ নিয়ে না, সমস্যা তাহেরী নিয়ে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা মাদ্রাসায় চাকরি করে, মাদ্রাসার বেতনের একটা অংশ সঞ্চয় হয়, হয়নি? কথা কয় না, হয়নি? স্কুলে যারা চাকরি করে তাদের বেতনের একটা অংশ জমা হয়, সেই জমা টাকাটা কি ব্যাংকে বাড়ে না? কথা কয় না, বাড়ে না? বাড়ে। যেই ভাইয়েরা বেশি বেশি শেয়ার করতেছেন, আপনারা তো গর্ব করেন ইসলামী ব্যাংক আপনাদের, মানে জামাতের, তাই না? তো জামাতে ইসলামের ইসলামী ব্যাংকে কি স্বর্ণ রাখা হয়? সুদ হয় না সেখানে? কথা কয় না, হয় না? তো সেটা তোমরা সুদ দেখাচ্ছ, তো সেটা তো শেয়ার হতে পারে, সেটা তো আমানত হতে পারে। আর আমার আরেকটা বিষয় বুঝে আসে না, একটু হিসাব যদি আমার মনে অঙ্কে তো তোরা কাঁচা না, আমি আলহামদুলিল্লাহ অঙ্কে ভালো ছিলাম। কেমনে 7 লক্ষ টাকার মুনাফা বার্ষিক 22,000 টাকা সুদ কেমনে আসে? যদি ব্যাংকের ইন্টারেস্ট ধরা হয় 6 টাকাও যদি বছরে ধরা হয়, তাও তো আমার মনে হয় না যে 22,000 আসবে। কমপক্ষে হলো 6-7 42,000 টাকা আসার কথা এক বছরে। কথা ঠিক না? 1 লক্ষ মানে 7 লক্ষ টাকার 42,000 টাকা সুদ আসতো। তার মানে এটা সুদ না, এটা হতে পারে সঞ্চয়, হতে পারে শেয়ার। এটাকে সুদ বলে সুন্নিদের উপরে তহমত দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কি না? মূলত অ্যালার্জি হলো সুন্নিদের থেকে যদি কেউ সংসদে যায় ইয়া নবী সালাম আলাইকা বলবে, এই ইয়া নবী সালাম আলাইকাকে রুদ্ধ করে দেওয়ার জন্য আজকে বাতিলরা মিডিয়াগুলোকে কিনে ফেলেছে। কথা বলেন ঠিক কি না? কথা বাবার একদম স্পষ্ট কথা। বাতিলরা আজকে মিডিয়ার মাধ্যমে সুন্নিয়তকে কলঙ্কিত করার জন্য এই বিষয়গুলো, শুধু তাই না, এটা একটা নিয়ম পদ্ধতি। কেউ রাজনীতি করলে এই বিষয়গুলো আপনাকে দিতে হবে। কেন দিতে হবে? শেয়ার হোল্ডার এগুলো আপনাকে লিখতেই হবে। এটা ফর্মালিটি, সঞ্চয় আপনাকে দেখাতে হবে। কেউ সেখানে সঠিকভাবে ইনকাম দিতে পারবে না, কারণ দেখতে গেলে অনেক কিছু লেখা যায়। সুতরাং এইভাবে সুন্নিয়তকে দমানো যাবে না। ভাইরা আমার, আমরা সুন্নিয়তের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে?